আজকে নতুন টপিক হচ্ছে টাইম। তো আমরা টাইম বলতে যেটা অ্যাকচুয়ালি বুঝি, সেটা কিন্তু সেরকম টাইম কিন্তু ইউনিভার্সে এক্সিস্ট করে না। কীরকম না, আপনি যদি পৃথিবীতে থাকেন টাইম কিন্তু অন্যরকম হবে। আবার আপনি যদি লাইট স্পিডে ট্রাভেল করেন তখন কিন্তু টাইম অন্যরকম হবে। আবার যদি আপনি অন্য কোনো প্ল্যানেটে যান যেখানে গ্র্যাভিটি বেশি, সেখানে আবার কিন্তু টাইম অন্যরকম হবে, আপনি দেখতে পাবেন। তো সেই কারণেই নিউটন যেটা বলেছিল যে টাইম হচ্ছে কনস্ট্যান্ট, টাইম সমস্ত জায়গায় সবার জন্য এক, কিন্তু সেটা কিন্তু সত্যি নয়। টাইম কিন্তু ভ্যারি করে। আপনি যদি, আমি যেটা বললাম, এই তিনটের মোটামুটি ক্ষেত্রে আপনি দেখবেন যে টাইম চেঞ্জ হচ্ছে। যেমন আমি আপনাকে প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিচ্ছি। সেটা হলো আমাদের যে জিপিএস স্যাটেলাইটটা রয়েছে, সেই স্যাটেলাইট মোটামুটি তার স্পিড হচ্ছে 14,000 কিলোমিটার পার আওয়ার। তাহলে এত জোরে ঘোরার জন্য টাইম কিন্তু স্লো হয়ে যায়। আবার আরেকটা এফেক্ট হচ্ছে, যেহেতু স্যাটেলাইট পৃথিবীর থেকে অনেক ওপরে ঘোরে, ডিস্টেন্সটা অনেক বেশি, তার জন্য গ্র্যাভিটির ইম্প্যাক্টটাও কম, সেক্ষেত্রে আবার কিন্তু টাইম অনেক ফাস্ট হয়ে যায়। তাহলে এই দুটো জিনিস ইম্প্যাক্টটাকে কনসিডার করে যে ফাইনাল আউটপুট বেরোয়, সেটা হচ্ছে পার ডে জিপিএস স্যাটেলাইট কিন্তু আপনার মোটামুটি ওই 38 মাইক্রোসেকেন্ডের মতো লুজ করে, ফাস্ট হয় বেসিক্যালি। ঠিক আছে? তো এটাকে বলে হয়, এটা যদি কারেকশান করা হয় সেটাকে বলা হয় আইনস্টাইন কারেকশান। এই কারেকশানটা যদি আমাদের না করা হয়, তাহলে আপনি যে মোবাইল ফোনে কোনো একটা লোকেশনে যাওয়ার জন্য যদি অ্যাড্রেস দেন এবং সেই জায়গায় পৌঁছান, দেখবেন যে আপনাকে জিপিএস হয়তো বলছে আপনি ডেস্টিনেশনে পৌঁছে গেছেন, কিন্তু নামার পর আপনি দেখবেন যে ডেস্টিনেশন আপনি খুঁজেই পাবেন না। আপনি আশেপাশের লোকজনকে জিজ্ঞেস করলে বলবে যে ওই যেটা আপনি খুঁজছেন সেটা এখান থেকে 1 থেকে 2 কিলোমিটার দূরে। তো এতটা ডিফারেন্স হয় যদি কারেকশান না করা হয়। তার মানে আপনি দেখতেই পেলেন যে টাইম এক্স্যাক্টলি সব জায়গায় সমান হয় না। আর একটা এক্সাম্পল আমি আপনাকে দিই, সেটা হচ্ছে স্টিফেন হকিংস। আপনি তো জানেন, খুব ফেমাস সায়েন্টিস্ট। উনি একটা জিনিস কল্পনা করেছিলেন, সেটা হচ্ছে এরকম: যদি আপনি পৃথিবীর চারিদিকে যদি একটা ট্রেন কল্পনা করা হয় যেটা কিনা লাইট স্পিডে ছুটতে পারে, এবং কেউ যদি সেই ট্রেনের উপরে চেপে সে যদি 1 উইক স্পেন্ড করে, 1 উইক স্পেন্ড করার পর যখন সে ট্রেন থেকে নামবে, তখন দেখবে যে 65 ইয়ার্সও এগিয়ে গেছে। তার মানে যখন ওই 1 উইক এই ট্রেনের মধ্যে থাকার সময় কি হয়, ওই সময় টাইমটা একদম স্লো হয়ে যায় তার জন্য, কিন্তু আউটসাইডে কিন্তু সব কিছু ইভেন্টগুলো খুব ফাস্ট হয়। তো এটা কোনো এটা আপনারা দেখে শুনে মনে হবে যে এটা একটা গল্পের মতো, কিন্তু এটা একটা গল্প নয়, এটা কিন্তু এক প্র্যাকটিক্যাল এক্সাম্পল। কিন্তু এটা কখনোই সম্ভব নয় লাইট স্পিডে ট্রাভেল করার। কারণ হচ্ছে কি, আপনি লাইট স্পিডে ট্রাভেল করতে গেলে আপনার ইনফাইনাইট এনার্জি লাগবে। তো ইনফাইনাইট এনার্জি তো গোটা ইউনিভার্সেই নেই। তো এটা কখনোই সম্ভব হবে না যে আপনি লাইট স্পিডে ট্রাভেল করবেন আর আপনি ফিউচারে চলে যাবেন। তো ফিউচার ট্রাভেল পসিবল, কিন্তু ওই স্কেলে নয়। যেমন আমি ফিউচার ট্রাভেল আর একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে যে আইএসএস রয়েছে, ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে যারা ধরুন 6 মাস, 1 মাস কি 1 বছর থাকে, তারা কিন্তু এই টাইম ডাইলেশনটা খুব ভালোভাবে বুঝতে না পারলেও আমি বলবো সামান্য চেঞ্জটা ওরা বুঝতে পারে। সেটা হচ্ছে সেকেন্ডে চেঞ্জ, তো ওটা ইগনোর করা যায়। তো মোটামুটি অ্যাকচুয়ালি ফিউচারে ট্রাভেল করতে গেলে আপনাকে লাইটের স্পিডে হয় ট্রাভেল করতে হবে, অর কাছাকাছি লাইট অ্যাটলিস্ট 90 থেকে 95% যদি আপনি মোটামুটি লাইটের স্পিডে অ্যাচিভ করতে পারবেন, তাহলে প্র্যাকটিক্যালি আপনি সেই হিউজ ডিফারেন্সটা বুঝতে পারবেন। তো এরপরে হচ্ছে আপনি দেখতে পেলেন যে টাইম সব জায়গায় সমান নয়। যেখানে গ্র্যাভিটি বেশি সেখানে টাইম স্লো হয়ে যায়, যেখানে গ্র্যাভিটি কম সেখানে টাইম ফাস্ট হয়ে যায়। আবার যখন আপনি লাইটের স্পিডে কোনো বা স্পেসে আপনি
ট্রাভেল করছেন, ধরুন লাইট স্পিডে ট্রাভেল করছেন, সেক্ষেত্রেও আপনার টাইম হচ্ছে কি কী হয়, স্লো হয়ে যায়। তাহলে এর কারণটা কি? এরপর আমি এটা খুব ভালোভাবে শুনবেন এর কারণটা। আমি আপনাকে এর আগে বলেছি যে ইউনিভার্স হচ্ছে 4 ডাইমেনশনাল স্পেস টাইমের ফেব্রিক, ঠিক আছে? আর সমস্ত মানে আমি, আপনি থেকে আরম্ভ করে পৃথিবীর সমস্ত জিনিস, নট অনলি পৃথিবী, গোটা ইউনিভার্সের সমস্ত যা জিনিস আছে তারা কিন্তু এই স্পেস টাইম ফেব্রিকের 4 ডাইমেনশনাল দিকে কিন্তু আমরা ছুটে চলেছি। তার টোটাল স্পিডটা হবে আপনার লাইট স্পিড। এই টোটাল স্পিডটা মানে কি? ধরে রাখুন আমি যেটা বললাম যে আমরা সবাই কিন্তু লাইট স্পিডে স্পেস টাইমের দিকে ছুটে চলেছি। ধরে নিন এটা একটা 4 ডাইমেনশনাল স্পেস টাইমের একটা হাইওয়ে, আপনার হাইওয়ে, ঠিক আছে? এবারে হাইওয়েটা কি হয়, যখন যেখানে গ্র্যাভিটি বেশি সেখানে কার্ভ হয়ে যায়। আবার যখন আপনি স্পেসে বেশি মুভ করবেন, সেক্ষেত্রেও আবার এটা কার্ভ হয়ে যায়। সেই কারণে এই দুটো ক্ষেত্রেই দেখবেন আপনার টাইম কিন্তু স্লো হয়ে যায়। এটাকে আমি আরও ভালোভাবে বোঝাচ্ছি। যদি আপনি ধরেন যে এটা হচ্ছে আপনার ওয়াই অ্যাক্সিস আর এটা হচ্ছে আপনার এক্স অ্যাক্সিস, আর ওয়াই অ্যাক্সিসটাকে যদি আপনি টাইম ধরেন আর এই এক্স অ্যাক্সিসটাকে যদি আপনি স্পেস ধরেন, তাহলে আপনি যখন যে কোনো একটা স্টেশনারি অবজেক্টের জন্য যখন অবজেক্ট মুভ করছে না, তখন আপনি টাইমের ডিরেকশানে আপনি মুভ করবেন। আবার কোনো একটা অবজেক্ট যখন স্পেসে মুভ করে, ধরুন 1000 কিলোমিটার/আওয়ার, সেক্ষেত্রে কি হবে, তখন কার্ভটা কিন্তু এরকম হবে, মানে স্পেসের ডিরেকশানে ও মুভ করছে। তাহলে আমি কি বললাম যে টোটাল স্পিড হচ্ছে ফিক্সড। টোটাল স্পিড ফিক্সড মানে লাইটের স্পিড কত? 3 লক্ষ কিলোমিটার/আওয়ার, ঠিক আছে? এবার 3 লক্ষ কিলোমিটার থেকে আপনি 1000 বাদ দিয়ে দিন, যেই কিলোমিটারটা দাঁড়ায় 3 লক্ষ প্লাস 1 মাইনাস 1000, সেই স্পিডে আপনি কিন্তু টাইমের দিকে এগোচ্ছেন। আর বাকি 1000 কিলোমিটার যেটা আমি বললাম, সেটা আপনি স্পেসের দিকে মুভ করছেন। তার মানে এটা পরিষ্কার বুঝতে পারলেন, যত স্পিডে আপনি স্পেসে মুভ করবেন, ততই কিন্তু আপনার টাইমের ডিরেকশানে মুভমেন্টটা অনেক কমে যাবে। সো এই কারণেই আপনি যত ফাস্ট মুভ করবেন স্পেসে, তত বেশি আপনার টাইম স্লো হয়ে যাবে। এটা হচ্ছে আপনার এক্স আর ওয়াই অ্যাক্সিস দিয়ে আপনাকে বোঝালাম, কিন্তু অ্যাকচুয়ালি সব কিছু কিন্তু 4 ডাইমেনশনাল স্পেস টাইম ফ্যাব্রিকে হয়। একটা ফেমাস বৈজ্ঞানিক যার নাম হচ্ছে ম্যাকনস্কির একটা আপনার ইকুয়েশন আছে, সেটা হচ্ছে elapsed টাইম E² = T² - X²। তো এই ইকুয়েশনটাকে আপনি বুঝতে পারছেন, যদি আপনার এক্সের ভ্যালুটা অনেক বেড়ে যায়, তাহলে কিন্তু elapsed টাইমটা কী হবে, কমে আসবে। আশা করছি আপনাকে বোঝাতে পারলাম যে টাইম কেন স্লো হয়ে যায় খুব ফাস্ট মুভ করলে। সেই জন্য যদি আপনি জানেন যে লাইট যখন মুভ করে, তখন লাইটের স্মলেস্ট পার্টিকেল হচ্ছে ফোটন কণা কিন্তু টাইম ফিলই করে না। তাহলে যে কোনো লাইটের পার্টিকেলের ক্ষেত্রে টাইম কিন্তু অলমোস্ট বলতে পারেন স্টপ হয়ে যায়, এটা ফিল করে। কারণ কি, আমি যেটা বললাম, এটা ওয়াই অ্যাক্সিস আর এক্স অ্যাক্সিসটা যদি স্পেস হয় আর ওয়াই অ্যাক্সিসটা যদি টাইম হয়, তাহলে যখন লাইট স্পিডে কোনো কিছু অবজেক্ট মুভ করবে, তখন এক্স্যাক্টলি এই আপনার এক্স অ্যাক্সিস বরাবর কিন্তু মুভ করবে। সেক্ষেত্রে আপনি দেখবেন যে এইদিকে কোনো মুভমেন্টই হচ্ছে না। তাহলে সেক্ষেত্রে আপনার টাইমটা এক্স্যাক্টলি প্রায় থেমে যাওয়ার মতো হবে। আপনি যদি সেই স্পিডে পৌঁছাতে পারেন, তাহলে আপনি অলমোস্ট অমর হয়ে যাওয়ার মতো ব্যাপার আর কি। আপনার কোনো এজিং হবে না, আপনি সেই টাইম কোনো ফিলই করবেন না যে টাইম মুভ করছে। ঠিক আছে, আপাতত আজকে এইটুকুই। আশা করছি আপনাদের বোঝাতে পেরেছি যে টাইম কেন স্লো হয়ে যায় এই দুটো কন্ডিশনে। যদি আপনাদের কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমাকে জানাবেন। থ্যাংক ইউ।